অনেক দিন পর আবার দুজনে মিলে ঘুরতে বেরোলাম। এটা ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, এখন আমি পোস্ট করছি। আমাদের গাড়ি পেতে কোনো সমস্যা হয়নি। খাউড়িতে পৌঁছাতে আমরা গাড়ি পেয়ে গেছি। রিটার্ন গেছি, তাই বেশিক্ষণ যাবে না, জাস্ট 15 থেকে 20 মিনিট মতো লাগবে। এই তো এখানে চলে এসেছি। চলো আপনাদেরকেও আমি ঘুরে দেখাচ্ছি মন্দিরটা। মন্দিরটা দেখেন তো, খুব সুন্দর। এখনও রোদ আছে, দেখেছেন? এখনো প্রায় 5:30 মতন বেজে গেছে। যেহেতু গরমকাল, এখানে সন্ধ্যাটা একটু লেট করেই হয়। আগেরবার যখন ছিলাম তখন হয়তো এত ফুল ছিল না, এখন দেখছি অনেক ফুল হয়েছে, কিন্তু ফুলগুলো না শুকিয়ে গেছে, জল দেওয়া হয়নি, তার কারণে। দেখেন কত সুন্দর লাগছে মন্দিরটা দূর থেকে। আর ওপরে মন্দিরের গেটে দেখুন কত পায়রা বসেছে, অনেক হয়েছে। জানেন তো মন্দিরটার ডিজাইনটা দেখেছেন কত সুন্দর। বেশ, আমার তো খুবই সুন্দর লেগেছে। যেহেতু আমার দুজনে এসেছি, তাই বেশিক্ষণ থাকবো না। এখানে আবার সন্ধে হয়ে গেলে গাড়ি পাওয়া যায় না, ভালো দাঁড়িয়ে থাকতে হয়। এ দেখুন মন্দিরের ওপরে পায়রা ঢুকে আছে। যাই, এখন 6টা হয়তো বেজে গেছে, এখনও রোদ দেখেছেন কত, যত সব মন্দিরের ওপরে পড়ছে তত যেন মন্দিরটা ঝলমল ঝলমল করছে আর সোনালি কালারের হয়ে যাচ্ছে। এটা দেখুন আমার পেছনের মন্দিরটা কত সুন্দর লাগছে। হাজব্যান্ড এখানে ভিডিও বানাচ্ছে, আমাকে বলেনি, কিন্তু আমি ভেবেছি হয়তো ফটো তো ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছি ওখানে। এই দেখুন কত সুন্দর পেছনে। অনেক লোক এসেছে এখানে, মানে প্রেমিকারা অনেক এসেছে গল্প করার জন্য। এটা একটা প্রেমিকাদের গল্প করার জন্য বেস্ট একটা জায়গা। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ গল্প করো। রাতে তো আরোই দারুণ লাগে রাতে। যেহেতু এখানে একটা মন্দিরের ঠাকুরটা দেখতে পাইনি, কারণ ওখানে যে মেন ঠাকুরটা ওটা 7:30 থেকে হয়তো খুলবে দরজা, তার কারণে। চলো এখন ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে জাস্ট এতটুকুই ভিডিও করেছি, কারণ ভেতরে ক্যামেরা এলাও নেই, দেখলেই বকা দেবে। কেউ ক্যামেরা করছে না, আমি একটু লুকিয়ে ক্যামেরা করছি। দেখুন মন্দিরের ওপরটা কি সুন্দর, জানেন তো এখানে প্রত্যেকদিন বিকেলবেলা অনেকে আসে। এই দেখুন, যত এখনও রোদ কমেনি এখানে, অনেকটা টাইম হয়ে গেছে। তাহলে আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন।